বর্ডার অপারেশন হয়েছে, রাইট? কি ওইটা কি আমরা আবার কি রিপিট করব? ওটা রিপিট করা সম্ভব কি? সম্ভব নয়। তার মানে আমরা কি করছি, আমরা কত লঞ্চ, আজকে তো লঞ্চ প্যাডে কোনো লোক নেই, আজকে ট্রেনিং ক্যাম্পে কোনো লোক নেই, আজকে হোল্ডিং এরিয়াতে কোনো লোক নেই, আজকে মুরিদকিয়ান বাবালপুর যেটা আপনার লস্করে তৈবা এন্ড জৈশে মোহাম্মদ যেটা হেডকোয়ার্টার আছে আজকে খালি আছে। তাহলে আমরা কি করব? আপনার জেনে আশ্চর্য হবে 2019 সালে আপনি ইন্টারনেটও দেখেন, 2019 সালে যখন পুলওয়ামা হয়েছে, আপনি জানেন ডিজিআইএসআই কে ছিল? ডিজিআইএসআই ছিলেন এই আসিম মুনির। এই আসিম মুনির ডিজিআইএসআই ছিলেন, আর উনি একটা পুলওয়ামা করেছেন, আর উনি তো কিছু জানেন না, বেশি পড়ালেখা করা মানুষ নয় আসিম মুনির। ওই আসিম মুনিরকে আপনি জিজ্ঞেস করুন এই পেহেলগামের জন্য, ওনার জন্য আমরা কি করছি। আজকে তো উনি ভয় করেছেন, উনি নিজের পরিবারকে বাইরে পাঠিয়ে দিয়েছেন। ভাই বারবার আমাদেরকে 1999 যখন থেকে আপনার কারগিল হয়েছে আজ পর্যন্ত আমাদেরকে বলা হয়েছে, আর প্রত্যেক লোক বলছে, যারা ভীতু, যারা কায়ার, ওরা বলছে যে আমরা নিউক্লিয়ার স্টেট। আরে বাবা, তো ওদের নিউক্লিয়ার শেষ করো। যদি পাকিস্তান এরকম করতে থাকে, ইসরায়েল তো কোনোদিন ভয় করেনি, কোন নিউক্লিয়ার পাওয়ার আর নন নিউক্লিয়ার পাওয়ার স্টেট তো কোনো ভয় করেনি। আমাদের কাছে অনেকগুলো মডেল আছে, রাইট? ওই মডেলের মধ্যে আপনি ওর মধ্যে কি বেছে নেবেন, আপনার অ্যাকশনটা কি হবে, এই দিল মাঙ্গে মোর আমাদের ভারতীয় যারা আছে ওদের কি হবে, এই ক্রেডিবল ডিটারেন্স যেটা আমরা বলছি, আমরা এত হাজার হাজার কোটি টাকা নিয়ে আমরা এটা কিনলাম, আমরা হাওয়াই জাহাজ কিনলাম, সামরিক বিমান কিনলাম, আমরা মিসাইল কিনলাম, আমরা সাবমারিন কিনছি, আমরা কিসের জন্য আছে? এটা কিসের জন্য আছে? আপনি MQ-9 কিনছেন, আপনি ট্যাঙ্ক কিনছেন, আপনি এখন ড্রোনের কথা বলছেন, আপনি ইলেকট্রনিক ওয়ারফেয়ার করছেন, আপনি সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার করছেন। এটা কিসের জন্য? কে আবার 2 বছর পর পাকিস্তান আবার একটা স্ট্রাইক করবে? এর জন্য আমরা করেছি। আগে আপনি দেখুন যে পাকিস্তানে যে মাস্টার গুলো বসে আছে, আমি তো একটা নাম বললাম, আপনি যদি পুলওয়ামা অ্যাটাক আপনি দেখেন, তাহলে এই যে আসিম মুনির যিনি আছেন, উনি ডিজিআইএসআই ছিলেন, হি ইজ রেসপন্সিবল। তাই জন্য তো উনি ভয় খাচ্ছেন। পরিবার, আমি বারবার আপনাকে বলছি, পরিবার পাঠিয়ে দিলেন, হি ইজ দ্য টার্গেট। ছাড়বো না ওনাকে কেড়ে নিয়ে আসতে হবে ইন্ডিয়াতে, ওনাকে আসতে হবে এখানে আমাদের জুডিশিয়ারি ফেস করতে পুলওয়ামার জন্য। আর নালে এটা আপনি জানেন যে পাঠানকোটে যিনি করেছিলেন, এই যে ISI হ্যান্ডলার, উনি 6 ফিট নিচুতে আছে, রাইট? এটা 6 ফিট নিচু চার, একটু টাইম লাগে, বাট কত টাইম লাগে এটা আপনাকে দেখতে হবে। দেখুন 9/11 এর কথা মনে আছে তো? 9/11 হয়েছিল 2001 সনে। ওসামা বিন লাদেন কবে মারা গেল? 2011, 10 বছর পর। আর আল জওয়াহিরি 2022। তো 10 বছর 20 বছর পর এই আমেরিকা একটা মডেল আছে, গ্লোবাল ওয়ার অন টেররিজম যেটা আমরা বলছি, ওর মধ্যে আপনার ওসামা বিন লাদেনকে 10 বছর পর ওকে ট্র্যাক ডাউন করে, ভেরি মেটিকুলাসলি ট্র্যাক ডাউন করে, পুরো পাকিস্তানের মধ্যে মারিনসকে পাঠিয়ে ওসামা বিন লাদেনকে নিউট্রালাইজ করা হলো। তারপর আপনার আল জওয়াহিরি, উনি কাগজ পড়ছিলেন কাবুলে আগস্ট 2022-এ একটা বাড়ির উপরে, এই MQ-9 যেটা আমরা নিয়েছি, এই হেলফায়ার মিসাইল দিয়ে ওখানে ওকে টুকরো টুকরো করে দিল। এটা একটা আমেরিকান জিনিস আছে। আমেরিকা যদি আমাদের এলাই থাকে, গতকাল 2 দিন আগেও আপনার ট্রাম্প যিনি আছেন, উনি যখন গেছেন ভ্যাটিকানে, উনি এটা কথাটা বলেছেন। তাহলে কি আমাদের পলিটিক্যাল উইল আছে তো? আর কে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে মাস্টারকে। আমাদের মাস্টারটা বোঝাই যাচ্ছে যে ওখানে যে পাকিস্তানের মধ্যে একটা পলিটিক্যাল উইং আছে, একটা মিলিটারি উইং আছে, প্রত্যেকবার আমরা বলছি। আর এই যে পলিটিক্যাল যিনি মাস্টার্স গুলো আছেন, শাহবাজ শরীফ আছে, ও ডিফেন্স মিনিস্টার আছে, এটা কোয়ালিশন গভর্নমেন্ট, রাইট? ও কোয়ালিশন গভর্নমেন্ট জানেই না, বিকজ দে হ্যাভ বিন পুট আপ বাই দ্য আর্মি। এই জব কোয়ালিশনটা যেটা হয়েছে, আর্মি সবাইকে বেছে বেছে নিয়ে এসছে, একটা ম্যানিপুলেট করেছে একে বাদ করা ইমরান খানের জন্য। তো এরা তো জানে, এরা জানে না। তাহলে এরা একটু যেরকম মানে ফালতু সালতু সব উনি স্টেটমেন্ট ওরা দিয়ে দিচ্ছে। তো স্টেটমেন্ট দিলে তো কিছু হয় না। আসিম মুনির ইজ দ্য কারেক্ট ম্যান, হি হ্যাজ টু বি টার্গেট, নাম্বার 1 ইন্ডিভিজুয়ালি। নাম্বার 2, যতগুলো আমাদের নিউক্লিয়ার এসেট, যেটা আপনাকে বারবার আপনারাও বলেছেন, আমরাও বলছি, যে ওদের যে মিসাইল লঞ্চিং ফ্যাসিলিটি আছে, মিসাইল লঞ্চিং ফ্যাসিলিটি মানে অনেকগুলো ক্রিটিক্যাল কম্পোনেন্ট আছে। একটা মিসাইল আপনি যদি দেখেন, এটা ব্লাস্টিক মিসাইল যদি দেখেন, ওর 4টে কম্পোনেন্ট আছে, রাইট? ওর উপর একটা ওয়ারহেড হয়, ওর মধ্যে আপনার একটা প্রপেলেন্ট আছে যেটা ওকে নিয়ে যায়, রাইট? ওর মধ্যে একটা গাইডেন্স সিস্টেম আছে, একটা কমিউনিকেশন সিস্টেম আছে, রাইট? তো এই 4-5টা জিনিস যদি একসঙ্গে না আছে, তাহলে একটা মিসাইল ফায়ার হতে হয় না। ওদের কাছে ড্রোনের এত ভালো ফ্যাসিলিটি নাই, ওদের JF-17 যেটা ভালো নয়। and Pakistan army at the moment is fighting on 3 fronts, not us. আমরা 3 ফ্রন্টে, এটা যারা স্ট্র্যাটেজিক, এটা জেনে বুঝে ওরা
বলে ইন্ডিয়াকে হ্যাজ টু ফাইট অন দ্য টু ফ্রন্ট, এন্ড বাংলাদেশ যদি নিয়ে, বাংলাদেশ এর মধ্যে ইনভলভ আছে 2.5 ফ্রন্ট। এটা বারবার বলা হচ্ছে যে পাকিস্তান হি ইজ ফাইটিং অন 3 ফ্রন্টস, দ্যাট ইজ বালুচিস্তান, খাইবার পাখতুনখোয়া, নাও ইন্ডিয়া। ওদের কাছে রিজার্ভ নেই, ওদের কাছে রিজার্ভ নেই। ওরা নিজে ওদের যে আইএসপিআর আছে, যেটা ওদের মিডিয়া গুলো দেখভাল করে, ওরা ধাপে ধাপে কিছুগুলো ছবি ওরা রিলিজ করছে, কিছুগুলো ওরা ভিডিও রিলিজ করছে, ওরা দেখাবার চেষ্টা করছে কি আমরা ট্যাঙ্ক আমরা আনছি, আমাদের লোক মুভমেন্ট করছে, আমরা পেট্রোলের জন্য কথা বলে দিয়েছি, এসব বকওয়াস। পাকিস্তান হিজ আর্মি ইজ নট ইন স্টেট টু ফাইট উইথ ইন্ডিয়া, রাইট? এইটা গোল্ডেন অপরচুনিটি আছে আমাদের সঙ্গে কি আমরা যে 2-3টে জেনারেশন আপনার বাচ্চারা তার বাচ্চাদের জন্য আমরা বলতে পারবো কি পাকিস্তান, এটা আমরা ওদেরকে শেষ করতে পারবো না, কিন্তু ওদের স্ট্র্যাটেজিক যেটা জিনিসগুলো আছে, যার মধ্যে আসিম মুনির আছেন, ওদের লেফটেন্যান্ট জেনারেল আসিম মালিক আছে ডিজিএসআই, এদেরকে শেষ করা। তারপর জঙ্গিদের মধ্যে আছে আপনার হাফিজ সঈদ আছে, লাকবি আছে। দেখুন এই জিনিসগুলো ধাপে ধাপে। আপনাকে একটু আমি থামাবো। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা এই নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। এই মুহূর্তে দাঁড়িয়ে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে যে নরেন্দ্র মোদী পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে এবার কিন্তু বদলা নেওয়া হবে। তাহলে কি বদলা নেওয়া এবার সময়ের অপেক্ষা? এবার নজর রাখবো সেই দিকেই। এই মুহূর্তে দাঁড়িয়ে আমার সঙ্গে রয়েছেন ডিফেন্স বিশ্লেষক আর.কে শ্রীবাস্তব স্যার, খুব সুন্দর করে আমাদেরকে ধরে ধরে ব্যাখ্যা করছেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে শ্রীজি আপনার কাছে যে বিষয়টা জানতে চাইবো যে এবার কি পাকিস্তানের ওপর ভারতের অ্যাটাক করা শুধুমাত্র সময়ের অপেক্ষা? কারণ যেভাবে একের পর এক সন্ত্রাসী হামলা আমরা দেখে এসেছি, এইভাবে টুরিস্ট অ্যাটাক কিন্তু এইভাবে দেখা যায়নি এর আগে। কিন্তু এরকম ভাবে ধর্ম বেছে বেছে, হিন্দু বেছে বেছে সেখানে এই ধরনের জিহাদি হামলা চলেনি। তাহলে এবার কি ভারত পুরোদস্তুর অ্যাকশন মোডে? তাহলে কি পাকিস্তানকে একেবারে পাকিস্তানের মাটিতে ঢুকে তাকে যোগ্য জবাব দেওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা? আপনার কি মত? দেখুন 1992 এর পর যখন অযোধ্যা কাণ্ড, অযোধ্যাতে আমাদের রাম মন্দিরের জিনিসটা শুরু হলো, পাকিস্তান আর্মি আছে, ওরা নিজের দেশ ছাড়া আমাদের মধ্যে আমাদের অনেকগুলো ওরা চাইছে একটা আমাদের যা মাইনরিটি আছে ওর সঙ্গে লিঙ্ক করে একটা প্যান ইসলামিক জিনিস তৈরি করা, রাইট? নাম্বার 1। ওরা আপনি দেখবেন যতগুলো ওদের অ্যাটাক আছে আমাদের কাছে, কার্গিল হলো, তারপরে আপনার পার্লামেন্ট অ্যাটাক হলো, তারপরে আমাদের এই মুম্বাই হলো, তারপর ওরা আমাদের এয়ারবেস অ্যাটাক করলো, বা ওটা আমরা বলতে পারি এখন পুলওয়ামা হলো, তারপরে এখন পেহেলগাঁও হলো। প্রত্যেকটা জায়গা ওরা রিলিজিয়াস ইস্তেমাল করছে, ওরা প্রত্যেকটা জায়গায় একটা মেসেজ দিচ্ছে ওদের নিজের জঙ্গিদের যারা ওরা পাঠাচ্ছে ওখান থেকে। আর আমাদের যেটা আছে ডায়াসপোরা আছে, আমাদের যে মাইনরিটি যেটা ফল্ট লাইন আছে, ওকে মেসেজ পাঠাচ্ছে কি লুক তোমাদের উপরে অনেক বিপদ আছে, আমি তোমাদের জন্য আসছি। বাট দিস ইজ নট দ্য রিয়ালিটি। পারভেজ মুশারফ যখন উনি প্রেসিডেন্ট ছিলেন পাকিস্তান, উনি ইন্ডিয়াতে এসেছিলেন, আর একটা প্রেস কনফারেন্সে ওনাকে মাদানি কত সুন্দরভাবে জবাব দিল। মাদানি যিনি